কলেজ স্ট্রিটের সেই সাদামাটা চায়ের দোকানটার কথা নিশ্চয়ই মনে আছে তোমার। কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা, দোকানের সামনে পুরনো স্ট্রিট লাইটের আলোয় পোকাগুলো ঘুরছে গোল গোল। তারানাথবাবু সামনে বসে আছেন, পরনে সেই ধূসর পাঞ্জাবি, মুখে ক্লান্তির রেখা, কিন্তু চোখ দুটো যেন আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। আমি চায়ের কাপটা বাড়িয়ে দিতে না দিতেই উনি ফিসফিস করে বললেন, আজ তোমাকে হাড় পাতার জঙ্গলের আসল গল্পটা বলি, যেটা আমি কখনো কারো কাছে খুলে বলিনি। আমি চুপ হয়ে গেলাম। তারানাথ একটা বিড়ি ধরালেন, ধোঁয়ার রিং তুলে গল্প শুরু করলেন। বছর 20 আগে শীতকালের সময় তারানাথ কলকাতায় ছিলেন না, ঘুরছিলেন পশ্চিমবঙ্গ বিহারের সীমান্তের জঙ্গলে এক ধনী জমিদারের আমন্ত্রণে। জমিদারের ভৃত্য রাতে এসে বলল, বাবু, গ্রামের লোক হারাচ্ছে, জঙ্গলে অদ্ভুত শব্দ, আপনার ছাড়া আর কারো দম নেই সেটা থামানোর। জায়গার নাম শুনেই তারানাথ চমকে উঠেছিলেন। হাড় পাতা। গ্রামের প্রবেশদ্বারে পৌঁছে তিনি দেখলেন একগুচ্ছ পুরনো শাল গাছের ফাঁকে অদ্ভুত ধরনের কাঠের টোটেম দাঁড় করানো, যেন কারো খোলা হাড় দিয়ে তৈরি। হাওয়া বইলে এগুলো হালকা শব্দ করে। ওই শব্দটাই নাকি রাতে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। জমিদার রঘুনাথ সিংহ চেহারায় রুক্ষ, গলার স্বরে ভয়। জমিদার রঘুনাথ সিংহ বললেন, তারানাথ বাবু, গত 3 রাত ধরে 3 জন পুরুষ হারিয়ে গেছে। সকালে শুধু তাদের জামা কাপড় আর রক্তমাখা মাটি পাওয়া গেছে। শিকারীরা বলছে জঙ্গলে মানুষের কান্না শোনা যায়। তারানাথ শান্ত গলায় বললেন, আমি রাতে বেরোতে চাই। জমিদার তৎক্ষণাৎ মানা করলেন। রাতে? ওই জঙ্গল রাতকে নিজের সম্পত্তি মনে করে, তখন সে কাউকে ছাড়ে না। তারানাথ শুধু হাসলেন। তারানাথ লণ্ঠন হাতে একাই বেরোলেন। পুরো গ্রাম তখন দরজা জানালা আটকে বসে আছে। জঙ্গলে ঢুকতেই সেই শব্দ কানে এলো। হাড় ঘষার মতন। হঠাৎ লণ্ঠনে আলোয় দেখা গেল একটা শুকনো চামড়া টেনে রাখা লম্বা অবয়ব গাছের পেছনে। চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁপা গর্ত, যেন কেউ কঙ্কালের ওপর মানুষ সাজিয়েছে। তারানাথ স্থির চোখে তাকিয়ে রইলেন। অবয়বটা ধীরে ধীরে এগিয়ে এলো। হাঁটার সময় তার পায়ের হাড় একে অপরকে ঘষে সেই অদ্ভুত শব্দ তুলছিল। হঠাৎ যেন তারানাথের পিছনে দাঁড়িয়ে থাকা গাছগুলো নিস্তব্ধ হয়ে গেল। তারানাথ মন্ত্র পড়তে শুরু করলেন। ওং অর্ঘ্যকালী মহাভয়ঙ্কারী স্বাহা। অবয়বটা থেমে গেল। তার শূন্য মুখগর্ত থেকে ঠান্ডা বাতাস বেরোলো, আর সে ধীরে বলল, আরো রাত আছে তারানাথ। তারপর অন্ধকারের মধ্যে মিশে গেল। পরদিন সকালে গ্রামের প্রবীণ লোক শ্যামাপদ এসে বলল, বাবু, আপনাকে কিছু বলতে চাইছিলাম। এই জঙ্গলে বছর 50 আগে এক অঘরী তান্ত্রিকের মৃত্যু হয়েছিল। তার নাম ছিল উঘ্রানাথ। এই উঘ্রানাথ নাকি মৃতদেহ দিয়ে সাধনা করত। গ্রামবাসীরা তাকে পাথর ছুঁড়ে মেরে জঙ্গলে কবর দিয়েছিল, কিন্তু তার দেহ কবর নিতে চায়নি। লাশ বারবার ওপরে উঠে আসত। শেষে গ্রামবাসীরা হাড় ছড়িয়ে জঙ্গলে ছিটিয়ে দেয়। তারপর থেকেই এই হাড় পাতার নিশি শুরু। তারানাথ শান্ত হয়ে জিজ্ঞেস করলেন, কবরটা কোথায়? বনের গভীর অন্ধকার অংশে শ্যামাপদ তাকে নিয়ে গেল। চারপাশে ছড়ানো পুরনো হাড়, মানুষের নাকি প্রাণীর বোঝা যায় না। হঠাৎ তাদের পায়ের নিচে মাটি নড়ল। মাটির ভেতর থেকে যেন কিছু বেরোতে চাইছে। শ্যামাপদ ভয়ে কাঁপতে লাগল। তারানাথ বললেন, ভয় পেও না, এ জায়গায় অশান্ত আত্মা এখনো জেগে আছে।
মাটির ফাটলের ভেতর দেখা গেল একজোড়া শুকনো হাত, আঙুলগুলো লম্বা, হাড়গুলো কালচে। হঠাৎ সেই হাত দুটো লাফিয়ে উঠল। শ্যামাপদ চিৎকার করে দৌড় নিয়ে পালালো। হাত দুটো কিছুই না পেয়ে আবার মাটির ভেতর ঢুকে গেল। কিন্তু ঢোকার সময় সেই শব্দ। দ্বিতীয় রাতে তারানাথ একা জঙ্গলে বসে অপেক্ষা করছিলেন। ঘড়ির কাঁটা রাত 12টায় পৌঁছাতেই একটি কণ্ঠস্বর শোনা গেল। তারানাথ, আজ তোর জন্যেই এসেছি। অন্ধকার ছিঁড়ে বেরিয়ে এলো একটা পূর্ণাঙ্গ কঙ্কাল সদৃশ প্রাণী। আগের রাতের চাইতে বড়, ভয়ঙ্কর, মুখে হাওয়া নেই, চোখে আলো নেই। হঠাৎ সে লাফিয়ে তারানাথের দিকে ছুটে এলো। তারানাথ বাম হাতে ভস্য ছুড়লেন, কিন্তু সেই জীব হেসে উঠল। এ ভস্য আমাকে থামাতে পারবে না। উঘোড়ানাথের সাপে বাঁধা আমি। তারপর এক লাফে তারানাথের গলা ধরল। তারানাথ শ্বাস নিতে পারছিলেন না। তখনই তিনি কোমরে থাকা পুতুলিতে ভরা ছোট লোহার ঘণ্টাটা বাজালেন। ঘণ্টার শব্দ উঠতেই কঙ্কালটা কেঁপে উঠল, হাত ছেড়ে দিল। তারানাথ চিৎকার করে বললেন, শত্রু নাশিনী কালী, পথ দেখাও। আকাশে নীল আগুনের মতো আলো উদ্ভাসিত হলো। সেই আলো মাটিতে পড়তেই অবয়বটা ফেটে ফেটে গুঁড়ো হয়ে মাটিতে মিশে গেল। কিন্তু শেষ মুহূর্তে সে বলল, শেষ হয়নি তারানাথ, শেষ রাত এখনো বাকি। তৃতীয় রাতে আকাশে রক্তের মতো লাল চাঁদ উঠল। পুরো গ্রাম নিস্তব্ধ। তারানাথ জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েই অনুভব করলেন চারদিক থেকে যেন হাজারো শুকনো হাড় ছুটে আসছে। ঝড়ের মতো শব্দ, টক 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 টক। হঠাৎ সেই সব হাড় একত্র হয়ে তৈরি করল একটি বিশাল দানবাকার শরীর, ডজনে ডজনে মানুষের হাড় দিয়ে গড়া। এ ছিল উঘোড়ানাথের সৃষ্টি, হাড় পাতার আসল নিশি। তারানাথ মন্ত্র উচ্চারণ করলেন, ওং হ্রিং বগলা শক্তি জাগ্রত স্বাহা। জঙ্গলে অগ্নিশিখার ঝড় বয়ে গেল। বিশাল হাড় দানবটা চিৎকার করে উঠল। এক একটা হাড় গলে গিয়ে ধুলায় পরিণত হল। শেষে পুরো দানবটা ভেঙে পড়ে গেল মাটিতে। তারানাথ হাঁপাতে হাঁপাতে বললেন, এবার শেষ। গল্প বলতে বলতে তারানাথ চুপ হয়ে গেলেন। চায়ের দোকানের আলোটা কাঁপতে লাগল। আমি জিজ্ঞেস করলাম, তাহলে দানবটা সম্পূর্ণ ধ্বংস? তিনি তাকিয়ে বললেন, না, হাড়পাতা আমাকে এখনো ছেড়ে যায়নি। আজও কখনো কখনো রাত গভীর হলে সেই শব্দ শুনি। চায়ের দোকানের অপাশে যেন ঠিক সেই মুহূর্তেই একটা গাছের শুকনো ডাল ভেঙে পড়ল। আমি থরথর করে উঠলাম। তারানাথ শুধু মৃদু হাসলেন। উঘোড়ানাথের শক্তি শেষ হয়নি, হয়তো আবার একদিন আমাকে ডাকবেই।